আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে অনেকগুলো রসুন আমরা ছিলে নিয়েছি। আর এই রসুনটা দিয়ে কি বানাবো একটু পরে দেখাচ্ছি, তার আগে বলিনি এই রসুনের উপকারিতার কথা। এটা নানান রোগের উপকার করার ক্ষেত্রে রসুন কিন্তু অনেক ভালো কাজ করে। তো আজকে আমরা এই রসুনটা দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করব, যেটা স্বাস্থ্যসম্মত এবং খাওয়া যায়। এই যে পরিমাণ মতো একটু লবণ এটার সাথে আমরা অ্যাড করে নিচ্ছি। আর এটা খুবই সোজা একটা জিনিস, একদম যতটুকু আমাদের লেগেছে অতটুকু আমরা দিয়েছি। এরপর আমরা পরিমাণ মতো এই যে চিনিটা অ্যাড করে দিচ্ছি। এটা হাতের আন্দাজে যতটুকু যার মনে হয় যে একটু লাগবে পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে ভালো করে কচলে নেওয়া হচ্ছে। এখন যতক্ষণ ধরে রসুনটা একটু হালকা রসুনের গায়ে না লাগে অতক্ষণ কচলাতে হবে। লবণ, চিনি আর রসুন এটা যতক্ষণ ধরে হয় না যে জিনিসটা একটু নরম না হবে ততক্ষণ একটু কচলাবো। কচলানোর পরে জিনিসটা এরকম একটু হালকা হালকা নরম হয়ে আসছে। আর যে চিনি আর লবণটা পুরোপুরি মিশে নাই, তবে একটু একটু গায়ে গায়ে লেগে আছে, তবে রসুনের গায়ে অনেকটাই লেগে গেছে। ভিনেগারটা এখন গরম পানির কেটলির ভিতরে আমরা ঢেলে নিচ্ছি। প্রথমে একটা ঢালা হয়েছে আর এখন আরেকটা ঢালছি। যে দুইটা এখানে এটুকু হয়েছে আর তার সাথে রসুন। আর এখন এই রসুনগুলো বয়মের ভিতরে আমরা নিয়ে নিচ্ছি। এই যে সুন্দর একটা পরিষ্কার কাচের জার, এটা সবগুলো রসুন এই যে বয়মে আমাদের ভরা হয়ে গেছে। এই যে আমাদের রসুনটা বয়মে সেট হয়ে গেছে। এখন আরও একটা প্রসেস বাকি আছে, সেটা একটু পরে দেখাচ্ছি। এখানে গরম পানির কেটলির ভিতরে আমরা ভিনেগারটাকে ভালো করে বলক নিয়ে আসছি। আর এটাই এখন আমরা বয়মের ভিতরে ঢেলে দিব। এই যে ঢালা হচ্ছে, এইভাবে আস্তে আস্তে করে আমরা পুরোটা বয়মের ভিতরে ঢেলে দিব জাল দেওয়া ভিনেগারটা। যে পুরোটা ঢেলে দিলাম, হয়ে গেছে, আর লাগবে না। তৈরি হয়ে গেল আমাদের চায়নাদের তৈরি করা খাবার কিমচি। এটা অনেক রোগের উপকার দেখেই আমরা তৈরি করেছি খাওয়ার জন্য। আর এটা 2-1 দিন লাগবে পুরো কালারটা সবুজ হতে। এখন বয়মের মুখটা ভালো করে ঢেকে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার পরে। এটা এখন আমরা এইভাবে রেখে দিব, 2-1 দিন পরে এটা পুরো কালারটা সবুজ হয়ে যাবে। আর এটার গুণের কথা তো বলে শেষ করতে পারবো না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।